আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। আবু জেহেল কোনো ধর্মই মানত না, সে পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসুন। মরার বছরও হজ করছে আবু জাহাল্লা, মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসেও হজ করছে, কিন্তু ইমানদার না বেঈমান? আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? আবু জেহেল কোনো ধর্মই মানত না, সে পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। আর সেই সময় আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার পিতা, মাতা, দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাশেমি, তাদের অধিকাংশই হযরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল, সেগুলো তারা পালন করতেন। কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুত পারাস্তি, এই বুত পারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল। তার ধর্ম ছিল মূর্তি পূজা। কুরাইশরা, কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর জন্মস্থান এই শহর, যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়, ঠিক কিনা? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসুন। জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই। সবাই বলে এই না জেদ্দায় আসলেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জিয়ারা যখন করায় তখন ওখানে নেয়। কিন্তু নাইম্মাই কই আবু জাহিল্লার টয়লেট কই। কি ক্ষোভ তার প্রতি, না? কি ক্ষোভ আর ঘৃণা। আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার, ঠিক কিনা? লিডার অফ দ্য অল টেররিস্ট, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল। আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। বিশ্বনবী কি ছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু জাহেল সেও কাবা শরীফের গিলাফ ধরতো, সে অনেক প্রমিস করত। যখন বদর যুদ্ধের দিন যুদ্ধ করতে যায়, কাবা শরীফের গিলাফ ধরে সেও বলে ফেলেছিল যে আমি যদি সত্য হয়ে থাকি তুমি আমার বিজয়টা দিয়ে দিও। এক্ষেত্রে কি বোঝা যায়? তারা কি আল্লাহকে মানত, বিশ্বাস করতো? সম্মানিত দিনী ভাই যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন, অনেকে বিশ্বাস করে, যেরকম খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে থাকে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে শিরকের পুরোপুরি অংশগ্রহণ। অকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, অকালাতুন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে থাকে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে, আর ইহুদিরা যারা, নাসারা যারা, তারা বলে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। তো এই বিশ্বাসটা থাকলো না, বিশ্বাসের মধ্যে তারা শিরক ঢুকিয়ে ফেলেছে। ওই বিশ্বাসের 4 পয়সা দাম আল্লাহর কাছে নেই, তারা চির জাহান্নামী হয়ে যাবে, এটা ইসলামের ফয়সালা। আর একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল, আবু জাহেলদের, উতবার সাহেব আবু লাহাবের একটা বিশ্বাস ছিল। তারাও তওয়াফ করত এবং তারা লাত মানাত উজ্জার তারা পূজা করত, তারা শরীক স্থাপন করত আল্লাহ তাআলার সাথে। আর আমরা সবাই জানি আমাদের প্রিয় রাসূলের পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। এর মানে বোঝা যায় যে সেই সময়ও কিছু হানিফ অর্থাৎ একনিষ্ঠ কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহকে
তারা বিশ্বাস করত। কিন্তু এর মাঝে তারা করতো কি, এর মাঝে তাদের ভিতরে একটা সমস্যা ছিল, সেটা হলো তারা শরীক স্থাপন করত। তারা লাত, মানাত, উজ্জা এই মূর্তিগুলো বানায় তারা তাদের সামনে প্রণাম করত, উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। এই শিরকের গন্ধ তাদের মধ্যে থাকার কারণে তাদের এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, আল্লাহ পাক তা এটা গ্রহণ করেননি। এবং তারা ওই বিশ্বাসকে লালন করে তারা ভাবতো যে এটাই বুঝি আমাদের জন্য হক, এটাই বুঝি আমাদের জন্য একমাত্র সত্য। না, সত্য একমাত্র ইসলাম। ইসলামটাকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার আওতায় যদি কোনো বান্দা না আসে, সে যতই বিশ্বাস করুক, ওই বিশ্বাসের কোনো মূল্য আমার আল্লাহ দিবেন না। আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে না। আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত, মরার বছরও হজ করছে আবু জাহাল। মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসেও হজ করছে। কিন্তু ইমানদার না বেঈমান? নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই। আপনার 14 পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই, এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহ দরবারে করেছে। ইমানদার না বেঈমান? মানুষ বেঈমান হয় আমলের কারণে নয়, মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে।